নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি বাগসারা আরদাস অর্থাৎ রাজুদার কারখানাতে। আর এই কারখানাতে কিন্তু আমরা বিগত 4 বছর ধরেই কিন্তু আসছি এবং নতুন নতুন কলগুলো সম্পর্কেও জানছি। আর এই ব্যাপারে সেরকম কিছু বলার কিছু নেই, আমরা কিন্তু এই ব্যাপারটা মানে প্রতি বছরেই আমরা ভিডিও করে থাকি, নতুন নতুন আপডেটগুলো দিয়ে থাকি। আজকে এখানে আসার একটা অন্য উদ্দেশ্য আছে। আমরা আরদাসের এই কারখানায় এসেছি, রাজুদার সঙ্গে কথা বলে নেবো। বেশ কিছু কাস্টমাইজড কল আমরা কিন্তু জিজ্ঞেস করে নেবো এই সম্পর্কে। আরদাসের যেগুলো কলগুলো আছে সেই কলগুলোর মধ্যেই কিন্তু এই কাস্টমাইজডভাবে এগুলো করা যায়। এছাড়াও কাস্টমাইজডভাবে কিন্তু ছিপ এবং অন্যান্য আইটেম বানানো যায়, সেইগুলো কিন্তু আমরা আজকে আরদাসের থেকে জেনে নেবো। তো আসুন দেখে নেওয়া যাক। তো রাজুদা, কেমন আছো সেটা আগে একটু শুনে নিই। চলছে শিকারী বন্ধুদের আশীর্বাদ বা সবার আশীর্বাদে চলছে। আচ্ছা, তো রাজুদা, আমরা তো গেলবার যখন এসেছিলাম তো বেশ কিছু মানে মেকানিক্যাল কল যেগুলো হয় সেই সম্পর্কে শুনেছিলাম, সেগুলো কি এখনো কিছু আপডেট এসছে? না না, সেগুলো আপডেট বলতে আমি যতটা সহজ ভেবেছিলাম ততটা এই মুহূর্তে সহজ বলে মনে হচ্ছে না। কিছু কাজ করতে গেলে তার রিপোর্টটা তখনই পাওয়া যায় যখন সেটা ফিজিক্যালি করা, তাতে করে একটু সময় লাগবে। আচ্ছা, আমি জানি না ওটা কবে করে উঠতে পারবো। আমি বলেছিলাম গত মাসে দিয়ে দেবো, কিন্তু সবার কাছে আমি সেটাকে পৌঁছাতে পারিনি, তার জন্যে দুঃখিত। আর যেগুলো আছে এগুলো তো আছেই, হ্যাঁ। এছাড়া মোটামুটি আর নতুন কিছু চিন্তাভাবনায় আসি, দেখা যাক। আচ্ছা আচ্ছা, ওই কলগুলো এখন আমার টেস্টিং ফেজেই রয়েছে এবং একটু সময় লাগবে আর কি। আচ্ছা রাজুদা, আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিগত যে কলগুলো আছে সেগুলো তো চলছেই মার্কেটে অলরেডি। আর সেই কলগুলো সম্পর্কে বলার কিছু নেই। 4 বছর ধরে আমরা ভিডিও করছি, 4 বছর ধরে কাস্টমাররা হয়তো ইউজ করছে, তার বেশি হয়তো বছর ধরে হয়তো। আর এখন পর্যন্ত কোনো খারাপ রিপোর্ট বা খারাপ কোনো ফিডব্যাক আমরা কিন্তু পাইনি কলগুলো সম্পর্কে। তো কল সম্পর্কে আজকে আমরা বেশি আর ডিটেলসে যাব না। আমরা আরদাসের ব্র্যান্ড সম্বন্ধে জানি, আরদাসের প্রত্যেকটা ব্র্যান্ডই যথেষ্ট মানে ভালোভাবে মার্কেটে কাজ করছে। তোমার কলের উপরে কাস্টমাইজ করতে চায়, তো সেইগুলো কি এখন সম্ভব? একদমই সম্ভব, কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে মানে অন্য কিছু না, ডুপ্লিকেট তো বহুবার বলা হয়েছে। বা ডুপ্লিকেটের যে ব্যাপারটা অনেক দেখবেন, অনেক দোকানদার আছে প্রচুর ডুপ্লিকেট মাল বিক্রি করে। সেটা দীপ ভাইও খুব ভালো করে জানে, বা পুকুর পাড়ে ডুপ্লিকেট মালও দেখতে পাচ্ছি। তো আপনাদের ওই ডুপ্লিকেটটার ব্যাপারটা আগে বলে দিই, তারপরে আমি আসছি অন্য। এই যে এই পেছন দিকে একটা আছে, এটা ডবল কাটি, আর এদিকেও একটা আছে, এটাও ডবল কাটি। মানে এটা হচ্ছে ব্র্যান্ড বলতে পারেন। আর এই জায়গায় দেখবেন স্ট্যাম্প, এই জায়গায় দেখবেন হ্যান্ডেলে প্রত্যেকটা স্ট্যাম্প মারা আছে আরদাস বলে, ঠিক আছে। এছাড়া দেখছি অনেকে অনেক রকম এই জায়গায় কেউ ডলফিনের ছবি, কেউ মাছের ছবি দিয়ে বিক্রি করছে। এগুলো হয়তো তাদের কাছে অরিজিনাল, মানে যে কোম্পানি বানাচ্ছে, কিন্তু ওটা আরদাস নামে বিক্রি হচ্ছে। তো সেটা কিন্তু অরিজিনাল মানে রাজুদার কল নয়, মানে আমার কল নয়। আচ্ছা। আর কাস্টমাইজ যেটা বলছেন, সেগুলো কাস্টমাইজ কল অবশ্যই করা সম্ভব বা করে দেওয়া সম্ভব, কিন্তু সিজনে এখন সিজন টাইম, তো এই সময় হয়তো হবে না, ওটা অফ সিজনেই হবে। পুজোর পরেই করতে পারে। আচ্ছা আচ্ছা, এই কাস্টমাইজড কলের কিছু নমুনা যদি তোমার থেকে একটু দেখে নিতে পারে, কীরকম ধরনের কাস্টমাইজ করে দিতে পারছো এখন? কাস্টমাইজ বলতে এখন নতুন একটা সাদা কালোটা লেটেস্ট আছে এই মুহূর্তে। এই কলটা মার্কেটে নেই কিন্তু। আচ্ছা, দেখতে খুব সুন্দর এই কলটা। এই কলটা মার্কেটে নেই। আচ্ছা আচ্ছা, এটা তোমার মানে যেটা আরদাস ফেমাস যেটা ব্র্যান্ডের একটা লুকস আছে, সেই লুকস থেকে একটু আলাদা। হ্যাঁ, এটাও কাস্টমাইজই কল। আচ্ছা, ঠিক আছে, সবে স্যাম্পেল তৈরি হয়েছে। আচ্ছা, ঠিক আছে, স্যাম্পেল তৈরি হয়েছে, এটা কয়েকদিন পরে নিয়ে যাবে। তো এটা সবে স্যাম্পেল আমি ডেভেলপ করে নিজে টেস্ট করি, তারপরে কাস্টমারকে দিই। কারণ কাস্টমার পয়সা দিয়ে মালটা কিনবে, সে যদি না খুশি হয়, আমার ব্যবসা করে আমার মনে হয় লাভ নেই। ওই বেচে দিলাম, একটু প্রফিট করে নিলাম, লোককে ভুল বুঝিয়ে দিলাম, সেই জায়গায় আমি নেই।
আচ্ছা রাজুদা, এই গেলবার তো দেখেছিলাম স্টিলের দেখেছিলাম, এবার কি পিতলেরও কিছু আইটেম কি? হ্যাঁ, এই পিতলেরও ড্রাম আছে। আমাদের পিতলের ড্রামটার ওজন মোটামুটি, পেতলের ড্রামটারই ওজন দাঁড়াচ্ছি, দেখাচ্ছি 76 376 গ্রাম। 67। মানে এই পেতলের ড্রামটা দীপ তুমি হাতে ধরে যদি দেখো কতটা মোটা মোটা এবং ভারী ভালো, এবং সলিড পিতলেরই তৈরি এটা। হ্যাঁ, তো এটার ডিফারেন্স আছে। লোকে বলে যে দাম অনেক বেশি রাজুদার কল। হ্যাঁ ঠিক আছে দাদা, আমার কলের দাম বেশি, কিন্তু ডুপ্লিকেট মালের দাম কম হয়, এটা একদম বাস্তব কথা। কারণ ওরা মানে দেখতে এই রকমই হয়তো দেবে, ঠিক আছে, কিন্তু ডুপ্লিকেট মালটা বিক্রি হচ্ছে মার্কেটে। তো হোক, অসুবিধে নেই, সব মিলিয়েই চলতে হবে। যার যেরকম বাজেট আছে তার সেরকম বাজেট নিয়ে চলতে হবে। তার মানে এখন যদি আমরা আরদাসের কলে কাস্টমাইজ করতে যাই, তাহলে আমরা পাচ্ছি 3টে অপশান পাচ্ছি। একটা হচ্ছে এই স্টিলের আইটেম, আর একটা হচ্ছে পিতলের আইটেম, আর একটা যেটা অ্যালুমিনিয়ামের যেটা আপনারা করছেন সেটাই একটা পাচ্ছেন। তবে আমি বন্ধুদের বলবো, যদি কেউ মনে করে যে ভালো কল বানাবে লাইফ টাইম, আমাদের কলেও গ্যারেন্টি ওয়ারেন্টি আছে। আর এটাও আমি বলবো, এই যে এই স্টিল দিয়ে করা আছে, ঠিক আছে, মানে মানে আমার অভিজ্ঞতা যে ততটুকুনি আমি আপনাদের বলবো, স্টিল হলে কিন্তু মানে আর জীবনে কোথাও কিছু হবে না। তা অবশ্য ঠিক কথা। স্টিল হলে কোথাও কি, মানে পেতল আর স্টিলের যে ওজনের ব্যাপারটা, স্টিলের ওজনটাও দেখিয়ে দিই রোলারটার। 371 গ্রাম, খুব একটা মানে ওয়েটের কোটা পার্থক্য নেই। ওয়েটের নয়, যখনই এইটা এই কলের মধ্যে যাবে না, তখনই এটা 700-750 গ্রাম ওজন হয়ে যাবে। 700-750 গ্রাম ওজন। একদম হালকা যখনই করতে যাব, তখনই আর কোয়ালিটি মেনটেন করা যাবে। আচ্ছা, ঠিক আছে, তখনই এগুলো পাতলা দিতে হবে, ভেঙে যাওয়া, বসে যাওয়া, এগুলো একটা বিশাল ব্যাপার। বুঝতে পেরেছি। কিন্তু কাস্টমাইজড কল এবং তার কত ওয়েট হবে না হবে সবটাই কিন্তু আপনাদেরকে একটা লাইভ দেখাচ্ছি। রাজুদা, এটা একটু অ্যাসেম্বল করে আমাদের একটু দেখাও। এটা আচ্ছা, এটা এখন কীরকম ওয়েট হচ্ছে একটু আমরা দেখে নিই। মানে এটা এই স্টিলের রোলারের সাথে কতটা ওয়েট হচ্ছে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি।
এই দেখুন ওয়েট হচ্ছে 703 গ্রাম। 703 গ্রাম তো আর একটুখানি বাড়বে, ওই 715 গ্রামের মতন হবে। 715 গ্রামের কাছাকাছি হতে হবে। আপনারা দেখতে পেলেন মোটামুটি স্টিলের আইটেমের সঙ্গে কিন্তু আরদাসের কল যথেষ্টই ভারী। বন্ধুরা দেখতে পেলেন মোটামুটি 715 গ্রামের কাছাকাছি কিন্তু এটার ওয়েট হবে, দাঁড়াবে আর কি, যেটা রাজুদার বক্তব্য শুনলাম। আচ্ছা রাজুদা, এই কলটার কি ওয়েট এর থেকে কিছু কমানো যায় নাকি এই 715 গ্রামের মতো ওয়েট হবে এটা? না, এটা কমানো যাবে, এটা একদম প্রপার, মানে 3.5 ইঞ্চি যেটা কাস্টমার যেটা খোঁজে, 3.5 ইঞ্চি একদম প্রপার হলে ওই 690-90তে খুব বেশি হলে আনতে পারবো। আচ্ছা। তার কারণ হচ্ছে এটা যখনই আমি আবার কমাতে যাব না, তখনই মানে 50 গ্রাম মাল যদি কমাতে যাই মেটেরিয়াল, সেটা তো কাটিং করে ওয়েস্টেজ বেরিয়ে যায়, কথাটা সেটা নয়, কিন্তু জিনিসটা লাইট হয়ে যায়। ঠিক আছে, এটাই একটা ব্যাপার। এবার কেউ লাইট চাইলে আমার পক্ষে করে দেওয়া সম্ভব নয়, কারণ কোম্পানির রেপুটেশন বাঁচাতে গেলে আমাকে একটু ওয়েট কল বানাতেই হবে, এই কারণেই। তা না হলে কিছুদিন পরে ডাম বাস্ট করবে, হ্যান্ড ভেঙে যাবে, তেবড়ে যাবে, অনেক ব্যাপার আছে। তো আমি আপনাদের এটা বলতে পারি, মানে ফিউচার যদি কিছু হয় তাহলে এই স্টিল বা পেতলের যে মানুষের চিন্তা ভাবনা আছে, এই পিতল হলে এই জায়গায় ব্লু একখানা সালফার আসবেই, সবুজ সবুজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু স্টিল যদি রোলার করা হয় তাহলে কিন্তু আমি আপনাকে আমার যেরকম হইলে কনফিডেন্সের সঙ্গে বলি, কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নেই, আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই গ্যারেন্টি ওয়ারেন্টি। তো এই জন্যেই আমি বলছি স্টিল যদি হয় সালফার আসবে না, আর মানে কোনো রাস্ট হবে না, কোনো কিছুই আসবে না। এগুলো শুধুমাত্র কাস্টমাইজের জন্যই প্রথম স্টার্ট করব। এরপরে এছাড়া যদি মানে কোনো খদ্দের নিতে চায়, কাস্টমার নিতে চায়, তাহলে সেই রকম অ্যাভেলেবেল থাকলে পেয়ে যাবে। এতে দাম একটু ভ্যারি করবে? দাম একটু নয়, অনেকটাই, এমনি যা দাম আছে তার থেকে 300 টাকা হয়তো আরও বাড়বে, 300-350 টাকা বাড়বে। ঠিক আছে বন্ধুরা, আগের বারে কিন্তু আমরা দেখিয়েছিলাম আরদাসের ক্যাচার, তো সব ধরনের ক্যাচার কিন্তু আমরা কিন্তু এখন দেখাতে পারিনি। এটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সেই আগের ক্যাচার। আর এখন যেটা এসছে, যেটা প্রোডাকশানে চলে এসেছে, সেটা হচ্ছে এই আরদাসের পেন্সিল ক্যাচার। তো এই পেন্সিল ক্যাচার কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি এবছর। তো এটা এসকে দাস বলেই কিন্তু ব্র্যান্ডিং করা হয়েছে, দেখতে পাচ্ছেন, আপনাদের জুম করে দেখাচ্ছি যে এসকে দাসের কারণটা কি। এসকে দাস কারণটা অন্য কিছুই না, আরদাস নামে তো হুইলটা প্রোডাকশন হচ্ছে, তো আমাদের কিছু জিনিস সিস্টেমের মধ্যে থাকতে হয়। তারপরে সিস্টেম বানাতে গিয়ে দেখলাম এটাও একটা মাথায় এলো, মানে এসকে দাস মানে সম্পূর্ণ আমার বাবা মায়ের নামের ফার্স্ট অক্ষরটা। আচ্ছা, ঠিক আছে, মানে বাবার নাম শঙ্কর দাস, মায়ের নাম কাবেরী দাস, তাদের উদ্দেশ্যেই এটা করা। তো তাদের ব্র্যান্ড দিয়েও কিছু চলুক না, দেখা যাবে না, অবশ্যই, সেই জন্য এসকে দাস। আচ্ছা, এই পেন্সিল ক্যাচারগুলো যেগুলো আছে, এইটা যেটা নতুন যেটা বানিয়েছে, এটার কিরকম কি ওয়েট আছে, এটা কত গেজের একটু দেখে নিই। গেজ 18 গেজ হবে, দেখাচ্ছি ওজনটা। 74 গ্রাম, 74 গ্রাম পেন্সিল ক্যাচারটার ওয়েট। আর যেটা বড়, যেটা 12 mm ছিপে লাগবে, সেটার ওজন ওই 92 এরকমই কিছু। দু ধরনের ক্যাচার এখন দেখতে পাচ্ছেন। গেলবারে কিন্তু আমরা এই একটা ক্যাচারই দেখতে পেয়েছিলাম, এবার কিন্তু দু ধরনের ক্যাচার আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি রাখলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়। এই দু ধরনের ক্যাচার আপনারা পেয়ে যাবেন। এগুলোর রেঞ্জ একটু শুনে নেবো, কিরকম কি রেঞ্জ আছে, রিটেল রেঞ্জটা? রিটেল প্রাইস মোটামুটি ওই 160-70 টাকায় পেয়ে যাবে, 160-70-এর মধ্যে দুটোই পেয়ে যাবো। বন্ধুরা দেখতে পেলেন, তো ব্যাপার হচ্ছে দেখুন, আমি কি কতটা শিকারী বন্ধুদের জন্য আমি করতে পারি জানি না, এতে আমার তো প্রফিট আছেই কিছু না কিছু। তো আমি চেষ্টা করি জিনিসটাকে কোয়ালিটি দেওয়ার, তো কোয়ালিটি মেনটেন যদি না করতে পারি, আলটিমেট ব্যবসা করে আমার মনে হয় লাভ নেই, কারণ ওই ভেঙে যাবে, ফেটে যাবে, খারাপ হয়ে যাবে। তো সেই জায়গায় না গিয়ে চেষ্টা করি কোয়ালিটি। এটা দীপকেও আমি জিজ্ঞেস করছি, মানে আমার হয়ে বলার জন্য নয়, দীপ এই মালের কোয়ালিটি কি আছে তুমি যদি বলো। না, আমি মানে একদম জেনুইনলি বলবো ব্যাপারটা, যে আমরা পেন্সিল ক্যাচার এর আগেও দেখেছি, কিন্তু এত সুন্দর ফিনিশিং এবং এত ভালো
একটা হাতে নিয়ে যে ওয়েটি ফিল হওয়া সেটা কিন্তু আমি ফিল করিনি কখনো। এই ফার্স্ট টাইম আমি এই পেন্সিল ক্যাচার এরকমভাবে ধরছি, মানে তোমার বানানো যেটা পেন্সিল ক্যাচারগুলো যথেষ্ট ওয়েটি আছে এবং ধরেও একটা বেশ ফিল গুড একটা ভাব রয়েছে। আপনাদের সেটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন হাতে নিয়ে। আর এটার ওয়েট আপনাদের দেখালাম, দুটোরই ওয়েট দেখালাম। গেলবারে এই ক্যাচারটা আমরা দেখিয়েছিলাম, এবার কিন্তু পেন্সিল ক্যাচারটাও দেখিয়ে দিলাম এবং দাম মোটামুটি আপনাদের একটা রেঞ্জ বলে দিলাম। আপনারা যারা কাস্টমাইজভাবে যারা ছিপ বানান তাদের জন্য কিন্তু এই ক্যাচারগুলো কিন্তু যথেষ্ট উপকারী। আর এই অনেকেই বলে এই মাথার টুপি আর পেছনের টুপি, এগুলো আমি এখনো করিনি, কারণ আজকের থেকে আর ওই মাথার ওপরের টুপিগুলো প্রয়োজন পড়ছে না। কারণ কি ছিপের ওপরে সুতো দিয়ে পেপার করে বাইন্ডিং হয়ে যাচ্ছে আর পেছন দিকটা এনসিল দিয়ে দিচ্ছে, তাতে করে খুব ব্যাপারটা কমফোর্টেবল হচ্ছে। হ্যাঁ, আর ওগুলো নর্মালি থাকেও না, কদিন পরে খুলেও যায়, বেগে চলে যায়, সমস্যা হয় বিভিন্ন রকমের। ঠিক আছে রাজুদা, দেখতে পাচ্ছেন আরদাসের এই কারখানাতে কিন্তু আপনারা আরদাসের কল ছাড়াও আরও অনেক কিছু কিন্তু পেয়ে যাবেন। যেরকম এই কাস্টমাইজড যারা ছিপ বানাতে চান তার জন্য কিন্তু রেডিমেড এখানে ছিপ তৈরিও করে দেওয়া হয়, তাছাড়াও কিন্তু লাঠি এখানে আপনারা পেয়ে যাবেন। আর আরদাসের বাঁধা কিছু লাঠি আপনাদেরকে দেখাই আরদাসের ক্যাচারের সাথে সাথে। দেখতে পাচ্ছেন পেন্সিল ক্যাচার এবং যেটা বড় ক্যাচার, যেটা সেই সব ধরনের ক্যাচার দিয়ে কিন্তু এটা বাঁধা। আর দেখতে পাচ্ছেন ফিনিশিং কিন্তু খুব সুন্দর, আর লাঠিগুলো দেখতেও বেশ ভালো লাগছে। সবকটাই কিন্তু 5.5 ফুটের লাঠি এবং কাস্টমাইজভাবে আপনারা কিন্তু চাইলে এর থেকে ছোটো লাঠি বা এর থেকে বড় লাঠি বানাতে পারেন। আর এগুলো কিন্তু সবটাই কিন্তু আপনারা রিজনেবল দামে পেয়ে যাবেন এবং এক ছাদের তলায় আপনারা ছিপ, কল, বড়শি সব ধরনের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো নতুন করে দেখার কিছু নেই, আপনারা যদি আসেন এইখানে অবশ্যই এইগুলো একবার করে দেখে নেবেন। এই লাঠিগুলো কিন্তু আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সব ধরনের কালার, সব ধরনের সুতো দিয়ে কিন্তু এখানে বাঁধা হয় এবং ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না, সবটাই কিন্তু সুন্দরভাবে বাঁধা এখানে। যারা কাস্টমাইজভাবে যারা কাটা বাঁধতে চান বা যারা বাঁধা কাটাই চান, এখান থেকে কিন্তু সব ধরনের কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানকার এগুলো সবকটাই কিন্তু এনকে কাটা নাকি? এই এনকেটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্র্যান্ড, মানে এখন যা দেখলাম আরদাস হচ্ছে একটা ব্র্যান্ড, ঠিক আছে, তার ডুপ্লিকেট অনেক। আচ্ছা, এনকে অরিজিনাল বলে কারোর কাছে পাবে না, ঠিক আছে। এনকেটা হচ্ছে একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ড দিয়েই সবাই মানে কর্মকাররা এই মানে কাটা বাঁধে। আচ্ছা, যেরকম এই যে মিল্কি ছিপ, যেরকম এই মিল্কি ছিপ, এই মিল্কি ছিপ কে অরিজিনাল কে কোনটা ডুপ্লিকেট কেউ চেনে না, ঠিক আছে। মানে আমি বলবো না কাস্টমারকে যে ওইটা ডুপ্লিকেট ওইটা অরিজিনাল, এই কথা আমি বলতে পারি না, আমি নিজেও চিনি না। আচ্ছা, ঠিক আছে। তো আগে তো কঞ্চির ছিপে আমরা ছিপ ফেলতাম। আমি ছোটবেলায় মাছ প্রথম ধরা শুরু করেছি সেফটি পিন দিয়ে। আচ্ছা, ঠিক আছে। এটা ভ্যারি করে, জিনিসটা ঠিক হতে হয়। আচ্ছা রাজুদা, বলছি এই লোকে কি লুজ কাটাও নিয়ে যেতে পারবে? লুজ কাটাই, বাঁধা কাটা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, লুজ কাটাই নিয়ে যেতে পারবে? লুজ কাটাই নিয়ে গিয়ে তাদের বাঁধিয়ে নিতে হয়। মোটামুটি মার্কেট রেটের কাছে কিরকম মানে ভ্যালু হবে এটা? মার্কেট রেটে কিরকম? মার্কেটের যা আছে, ঠিক আছে। ব্যাপার আরো একটা কথা আমি বারবার এক কথাই বলছি, মানে একটা ছিপের সব থেকে মানে স্ট্রং বা বেসিক জিনিস হচ্ছে কাঁটা। প্রথম কাঁটা ছিপে মাছ খাবে, একদম 200% খাবে। কাঁটাটা যদি না স্ট্রং হয় তাহলে কাঁটাটা ভাঙবে বা সোজা হয়ে যাবে। তারপরে হচ্ছে সুতো, সুতোটা যদি স্ট্রং না হয় সেই সুতোটা ছিঁড়বে বা যা হোক একটা হবে, তাতে করে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সুতো। থার্ড পয়েন্ট হচ্ছে লাঠি, মানে এই ছিপের স্টিক, ছিপের স্টিক, সুতো, হুইল সব মিলিয়ে একটা অ্যাডজাস্ট না হলে মাছটা ঠিকঠাক খেলিয়েও মজা নেই, কিছু করেও মজা নেই, ঠিক আছে। তারপরে তো আমাদের শেষের দিকে আছে হুইল, মানে এই হুইল, এটা স্মুথ যেতে হবে, স্মুথ আসতে হবে। এটা হচ্ছে মাছ ধরার মেন ফান্ডা। আপনি যত ভালোই টোপ চার করেন না কেন, ঠিক আছে, কাঁটা যদি খারাপ হয় আপনার মাছ খেলেও উঠবে না, নষ্ট। হুইল যদি খারাপ হয় সেটা গিয়ে লক হয়ে যাবে, ঘুরবে না, গিয়ে ছিঁড়ে যাবে। এই অনেক ব্যাপার আছে, যারা মাছ ধরি আমরা, এটা আমরা সবাই ফিল করি। চারে অনেক মাছ আসছে, টপ মাছ খাচ্ছে, বড়শির জন্য উঠছে, হুইল জাম করছে, হুইলের জন্য মাছ খুলে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। তো এইটা সবকিছুই পারফেকশন যদি না হয়
তাহলে মাছ ধরেও মজা নেই, মাছ ধরে মজা নেই। অবশ্যই তাই। ঠিক আছে, তো বন্ধুরা আমরা কিন্তু দেখিয়ে দিলাম আপনাদেরকে আরদাসের এই এক ছাদের তলায় কিন্তু আপনারা কাঁঠা, বড়শি, ছিপ এবং সুতো সব ধরনের আইটেম কিন্তু পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু আপনাদের ব্র্যান্ডেড যেগুলো কোম্পানির যেগুলো বড়শি সেগুলো কিন্তু পেয়ে যাবেন। যারা রুই মৃগেল ধরেন সেই বড়শি কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে 5 নম্বর কাঁটাগুলো রয়েছে, আপনারা ভালো করে জানেন এই কাঁটাগুলোর কী কাজ হয়। যারা রুই মৃগেল ধরেন তারা কিন্তু এই কাঁটাগুলো কিন্তু খুঁজে বেড়ান, সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা। এখানে কিন্তু আরদাসের কাছে কিন্তু রাজুদার কাছে কিন্তু অনেক ধরনের সুতোই রয়েছে, যার জন্য তার থেকে বেশ কিছু আইটেম আমরা নিয়ে কিন্তু ভিডিওটা করছি। এখানে কিন্তু অনেক ধরনের আইটেম আছে, সব কিন্তু এখন দেখানো সম্ভব নয়। আপনাদের 2-1টা আইটেম আপনাদের দেখাচ্ছি। আমাদের মাছ ধরার যে সুতো সব ধরনের সাইজের, অর্থাৎ সব ধরনের ছোটো থেকে বড় সাইজের যে সমস্ত সুতো, সব ধরনের সুতো কিন্তু এখানে পেয়ে যাবেন সুলভে এবং একই ছাদের তলায়। এবার এখনও কিন্তু বার করে যাচ্ছে একটা করে, আমি ওকে বেশি আর বার করতে নাই করছি, কারণ অনেকটাই আবার গোছাতে হবে, সমস্যা ওটাই। তো সব ধরনের আইটেম কিন্তু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এক ছাদের তলায়। সুতো, বড়শি, কল, ছিপ সবটাই কিন্তু পেয়ে যাবেন এবং সুলভ দামে। আপনাদের কিন্তু এক ছাদের তলায় এরকম আইটেম কিন্তু সব জায়গায় হয়তো পাবেন না। হয়তো 2-1টা আইটেম আপনাদেরকে দেখাই আরও কাছ থেকে। দেখতেই পাচ্ছেন 300 মিটারের সুতো, মাস্টার স্ট্রং। ঠিক আছে, এগুলো কিন্তু সবকটাই কিন্তু কার্প ফিশিংয়ের জন্য সব থেকে মানে ভালো সুতো আর কি। এরকম আপনারা জাস্টনের সুতো ইউজ করেন। দেখতে পাচ্ছেন 500 মিটারের একটা করে রয়েছে। এছাড়াও কিন্তু অন্যান্য কোম্পানিরও রয়েছে, বিগ গেমেরও রয়েছে, দেখতে পাচ্ছেন পেনেরও রয়েছে। এরকম কিন্তু সব ধরনের সুতো কিন্তু আপনারা পেয়ে যাবেন, কাস্টিংয়ের সুতো এবং নর্মাল যে আমাদের হুইলের সুতো অর্থাৎ মনোফিলামেন্ট, সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন।